প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি বগুড়া শহরের ব্যস্ততম রোড চেলোপাড়া যে ব্রিজটা, এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর যে কারণে ভিডিওটিতে আসা, যে ব্রিজে দেখতে পাচ্ছেন, ব্রিজের দুই পাশে ফুটপাতে যে দোকানপাট দিয়ে ব্রিজের যে অবস্থা, আমি কাঁঠালতলা থেকে এই ব্রিজ পর্যন্ত আসতে আমার মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগছে। তো আমার কথা হচ্ছে যে এই যে ব্রিজের দুই পাশে ফুটপাতে যে দোকানপাট, এই দোকানপাটগুলো যে বসার কারণে আমাদের জনসাধারণের যে দুর্ভোগটা হচ্ছে, যে যাতায়াত চলা মানে গাড়ি চলাচল যাতায়াত যে কষ্টকর, সেটা হয়তো বা দেখালে বুঝতে পারবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এই পাশে দুই পাশে এমনভাবে দোকানপাটগুলো বসায় রাখছে যে মাঝখানে যে গাড়ি ঘোড়াতে আমরা যাবো, এটার কোনো স্কোপ নাই, এটার কোনো সুযোগ নাই। তো বগুড়া এখন একটা মহানগরে ঘোষণা হয়েছে। তো এই মহানগরের যে ব্যস্ততম রোডের যদি এরকম একটা অবস্থা হয়, ফুটপাতে যদি এরকম দোকানপাট হয়ে থাকে, তাহলে মানুষজনের যাতায়াতের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, এটা কিন্তু সত্যি দুঃখজনক। তো আমরা অবশ্যই এই বিষয়ে জনসাধারণ দুঃখ প্রকাশ করি এবং এখানকার যে স্থানীয় প্রশাসন এবং আমাদের যে স্থানীয় যারা নেতাকর্মী আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই যে এই ব্যস্ততম ব্রিজ থেকে এই ধরনের অবৈধ মানে দোকানপাটগুলো উচ্ছেদ করা হোক এবং দ্রুত এটা জনসাধারণের জন্য এই রাস্তাটা পরিষ্কার করা হোক, যাতে করে আমাদের যাতায়াত সুবিধা হয়। দেখেন, আমরা যখন কাঁঠালতলা থেকে যদি এই চেলোপাড়া আসি, আমাদের 30 থেকে 35 মিনিট সময় লাগে একটা মোটরসাইকেলে যদি পার হয়, কিংবা একটা যদি গাড়িতে পার হয়। তাহলে বোঝেন, কেউ একটা অসুস্থ হয়ে পড়েছে, অতি তাড়াতাড়ি তার যাইতে হবে, কিন্তু সে যাইতে পারতেছে না, কারণ জ্যামে আটকে পড়ে আছে। তো অবশ্যই অনুরোধ জানাবো, যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা এই বিষয়ে একটু সুনজর দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছে এখান থেকে। আসসালামু আলাইকুম।